আসসালামু আলাইকুম, আমি তুরজাহান ইসলাম জোয়া চলে আসলাম জোয়া রান্নাঘরের নতুন আরও একটা রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা হচ্ছে নান রুটি আর হচ্ছে চিকেন পোড়া। তো চলেন আমরা দেখে আসি আমাদের এই রেসিপিটা। আর তার আগে আপনারা আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমাদের চ্যানেলে সব সাদামাটার সহজ পদ্ধতিতে অসাধারণ স্বাদের ঘরোয়া পদ্ধতির রেসিপি। তো এখানে আমি কুসুম গরম দুধের উপরে দিয়ে দিল ইস্ট, তারপরে দিল লবণ, আর এখন দিচ্ছে হচ্ছে চিনি। এগুলো দিয়ে আর দিব সয়াবিন তেল। এগুলো দিয়ে এটা আমরা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা আমরা সাইডে রেখে দিব। আর এই সাইডে হচ্ছে ময়দা, তারপরে হচ্ছে খাবার সোডা, তারপর হচ্ছে লবণ দিয়ে এটা আমরা একটু ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে এই দুধের উপরে যেটা আমরা অনেক উপকরণ দিয়ে বানিয়েছিলাম, এর ভিতরে এখন এগুলো আমরা দিয়ে দিব। এগুলো দিয়ে দিয়ে মানে ময়দাটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে। অল্প অল্প দিয়ে এটা এভাবে একটা ডো বানিয়ে নিব সুন্দর করে মাখিয়ে। তার উপরে দিয়ে দেব হচ্ছে সয়াবিন তেল। তেলটা দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এই সাইডে হচ্ছে চিকেনটা মাখিয়েছে আমি টক দই, লেবুর রস, আদা ও রসুন পেস্ট, কাঁচামরিচ বাটা, শুকনো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, সয়া সস, টমেটো সস, লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে এখন হচ্ছে এটা আমরা ফ্রাই করে নিব। একেবারে পোড়া পোড়াভাবে আমরা এগুলো ফ্রাই করে নিব। তো এই যে আমরা এটা পোড়া পোড়াভাবে ফ্রাই করার পর এর উপরে হচ্ছে আমরা তেঁতুল দিয়ে দিব। তেঁতুল পানি দিয়ে ভালোভাবে একটু চটকিয়ে তারপরে এটা লিকুইড বানিয়ে আমরা দিয়ে দিলাম। আর আর এই সাইডে হচ্ছে দেখেন, এই ডোটা আমরা অনেকক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা। কীভাবে ফুলে উঠেছে দেখতেই পারতেছেন। এখন হচ্ছে আমি লেচি কেটে এটা হচ্ছে নান রুটির শেপ করে নিতে পারবেন, বা আপনারা মানে চ্যাপটা করে নিতে পারবেন, এভাবে মানে গোলভাবে নিতে পারবেন, এরকম লম্বা করে নিতে পারবেন। এটা আপনাদের মতোই। তো এক এক করে আমি সবগুলো করে নিয়ে এখন এর উপরে হচ্ছে পানি দিয়ে দিবে। পানি দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা প্রেশার কুকারটা উল্টোভাবে দিয়ে গরম করে এর উপরে আমাদের নানটা দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন কিভাবে নানটা ফুলে উঠেছে। আর গ্যাসের ফ্লেমটা থাকবে একেবারে লো ফ্লেমে। তারপরে হচ্ছে এটা উঠিয়ে তারপর হচ্ছে ছ্যাঁকা দিয়ে দিতে হবে। এভাবে ছ্যাঁকা দিয়ে দেওয়ার পরে আমাদের নান রুটি হয়ে যাবে। একেবারে দোকানের মতো সহজ পদ্ধতিতে আমরা এটা দেখিয়ে দিলাম। তো এই যে দেখেন আমাদের নান রুটিও হয়ে গিয়েছে। আমরা এক এক করে সব নান রুটি এভাবে করে নিব। তো এই হচ্ছে আজকের আমাদের রেসিপি। খুবই সহজভাবে আমরা দেখিয়ে দিয়েছি। তো আমাদের এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেনই না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।